বলছি আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমরা তাকে জোকার আলম নামে জানি। আসলে আলম ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে সৈয়দ শামসুল আলম। আলম। তো জোকার আর আলম কিভাবে হলো? জুকার আলম হলো আমার উস্তাদ দিলদার সাহেব নামের আগে জুকার লাগাইছে। এটা আমার আচ্ছা। উস্তাদের অবদান। আচ্ছা, চলচ্চিত্রে কিভাবে আসলেন? চলচ্চিত্রে আসা হলো আমার খালুর মাধ্যমে। আমার খালু তখন ওই এফডিসি গেট ছিল পশ্চিম দিয়ে, হুম। সেই গেটে কলা বেচতো। হুম। তো খালুর সাথে আসার পরে মানে সাদা, তখন তো আমি সাদা সাদা গেঞ্জি, কালো ছবির। সাদা সাদা গেঞ্জি পরতাম, সাদা পোশাক পরতাম। তখন ফার্স্ট আনন্দ সাহেব ডিরেক্টর উনি আমাকে দেখলো, যে বললো যে বাতেন ছেলেটাকে, কয় আমার শালির ছেলে, কয় অভিনয় করবো নি। তখন আমার ইচ্ছে হলো। তখন আমি ছোট ছোট কালে আবার নাটক নাটক করতাম এলাকায়। তারপর আমাকে নিল, নিয়ে ফার্স্ট সাদা কালো ছবির নাম হলো কার হাসি কে হাসে। তা আমার বললো তুমি দৌড় দাও, দৌড় হুম। দিলাম। ওরা দিয়ে তালি দেয়, আমি দূর আমার মনে হয় না। হুম। তো কিছুক্ষণ পরে বলে যে না, ফার্স্ট ক্লাস সুন্দর করছো। করতে করতে 3 দিন কাজ করার পরে 30 টাকা দিল। আচ্ছা। 30 টাকা দেওয়ার পরে 30 টাকা আমি খুব যত্ন করে রাখলাম। খালু বললো কিরে এত টাকা কই পেলি? আমি কই আনন্দ ভাই দিছে। মানে জীবনে প্রথম জীবনের সিনেমা। প্রথম সিনেমায় এই শুরু। তারপর করলাম মরা মানুষের খেলা। তারপর করলাম আরেকটা লোক ছিল বিহারি, ইউসুফ ভাই, ওনার ছবি করলাম সাদ্দাম বাদশা। তারপরে আদর, ইত্যাদিতে এইভাবে আসছেন। ইত্যাদি এইভাবে মানে মানে ম্যাক্সিমাম কি ক্যারেক্টার গুলো কি ম্যাক্সিমাম কমেডি ক্যারেক্টার কমেডি? কমেডিয়ান শুরু করলাম আমি হলো 92 থেকে। আচ্ছা। 92 আমার ফার্স্ট ছবি হলো সাদ্দাম বাদশা। এই সাদ্দাম বাদশা দিয়ে আমার কৌতুক জীবন শুরু। আচ্ছা। তারপর দিলদার বেল্লে করলাম, রুবেল বেল্লে করলাম। রুবেল ভাইয়ের সাথে অনেক ছবি করেছি আমি। সর্বশেষ লাস্ট ছবি হলো রক্ত গরম, দিলদার ভাই আমার। আহ, দিলদার ভাই মরে যাওয়ার পরে দিলদার ভাই তো এখন চলচ্চিত্রে আপনি অভিনয় করতেছেন কি করতেছেন না? এখন চলচ্চিত্রের যে অবস্থা ভাই, এখন মনে করেন চলচ্চিত্র তো আগের মতো নাই। এখন আইসেই সবাই সুপার স্টার হয়। একটা সুপার স্টার হলে কি লাগে এটা কি কেউ বুঝে? সুপার স্টার কাকে বলে বুঝে না সবাই। সুপার স্টার 400-500 সিনেমা করছে, 400-500 সিনেমা করলে বছরে কয়টা ছবি রিলিজ দিতে হয় সেটা কি কেউ বুঝে? বুঝে না। ফেসবুক ইউটিউবে ছাপা মাইরা কিন্তু সবাই তো বলে সাকিব খান সুপারস্টার। ভুল ধারণা। সুপার স্টার মেগাস্টার ছিল উজ্জ্বল ভাই। ওনার ছবি ছিল নালিশ, নসিব, উসিলা। ওনার নামেই ছিল মেগাস্টার উজ্জ্বল। কিন্তু এখন আমি যদি চাপা মারি, আমি দিলদার হবে না। আমি চাপা মারলে দিলদার হবে না, কারণ আমি তো আর দিলদার না। দিলদার ছিল আমার উস্তাদ। ওনার মাধ্যমে আমি কৌতুক শিখছি, কৌতুক অভিনেতা হয়েছি। তাই বলে আমি তো আর দিলদার না। কারণ অনেকে দিলদার ভাই মরার পরে দিলদার সাজছে, দিলদার হয়েছে, এটি হলো ভুয়া। অভিনয় এক জিনিস, অভিনেতা এক জিনিস, শিল্পী আর এক জিনিস। অভিনয় খুব ক্রিটিক্যাল জিনিস। আপনাকে দর্শককে হাসাতে হবে, বুঝাতে হবে, বাচনভঙ্গি দিতে হবে। অভিনেতা হতে হলে অনেক কিছু লাগে, শিক্ষিত লাগে। আপনি আইসাই যদি গণাবে অভিনেতা হবে না। কারণ সিনেমা জগৎ যদি আমাকে দিয়ে দর্শক হলে না বসে, তাহলে এই সিনেমা করে লাভ নাই, এই অভিনেতার নাম কয়েও লাভ নাই। আচ্ছা, সালমান শাহর সাথে কি আপনার কাজ সালমান হয়েছে? শাহর সাথে আমার কাজ হয়েছে মায়ের অধিকার, ফরিদি ভাই ছিল। তারপরে বিচার হবেও ফরিদি ভাই ছিল, বিক্ষোভেও ছিল। সালমান শাহ সাহেব আমার মানে 3টা। মোটামুটি বাংলাদেশে তো যারা আমি সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছি রুবেল ভাইয়ের সাথে, আলেকের সাথে। আর মান্না ভাইয়ের সাথে আমি অভিনয় করেছি। ডাইরেক্টর ছিল নাদিম, আচ্ছা। রুটি, তারপরে এই টোকাই, রাজপথের রাজা। মান্না ভাইয়ের সাথে আমি বেশ কটা ছবি করেছি, কিন্তু এগুলো আমি ফিল্মে বলি না। বলি না কেন? এখন মান্না ভাই মরার পরে সবাই মান্না ভাইয়ের সাথে এই করছে, সেই করছে, হ্যান করছে, ত্যান করছে, চাপা মাইরা। সিনেমা জগতও শেষ, ইউটিউব ফেসবুকও শেষ। আচ্ছা, এখন সিনেমা হল তো এখন নাই বললে চলে। নাই বললে চলে, সেটা ঠিক আছে। আমরা তো আমাদের হল ধরে রাখতে পারি না। যেমন ধরেন কিছুদিন আগে তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের একটা ছবি রিলিজ হয়েছে। শু চলার আগেই 15 কোটি টিকিট বিক্রি হয়েছে। বাবা। এই দেশে তো নেট আছে, আছে না? হুম। তাহলে এই দেশে যদি ছবি চলে, তাহলে আমার দেশে চলবে না কেন? সেটা। আমরা তো চলি চাপার জোরে। চাপার জোরে চইলা ফেসবুকে সিনেমায় দিয়া সিনেমা হিট, প্রডিউসার চিফাই বয়ে ঘরে কান দেয়, কারণ টাকা নাই। এই প্রডিউসার আর জিন্দিগিতে এফডিসিতে আসে না। তাহলে এই যে এক একজন দেখলাম যারা স্টার মেগা স্টার বলে কোটি কোটি টাকা নিচ্ছে। বুয়া।
এটি হলো বুয়া কয়টা প্রডিউসার আছে আমাকে না, বলেন। অনেকে বলে যে সিনেমা বাঁচায় রাখছে সাকিব খান। বুয়া কথা, সিনেমা হল কই? আপনি যে সিনেমা বাসা রেখে সিনেমা হল কই? আগের যে প্রোডাকশন গুলো ছিল, আলপনা কথাচিত্র, আলমগীর পিকচার, আনন্দ ফিল্মস, এমুক ফিল্মস, যেমন আমাকে যে সিনেমাতে আনছে ফার্স্ট, আনন্দ সাহেব, ওনার নামে একটা প্রোডাকশন আছে, আনন্দ প্রোডাকশন। ওরা তো নাই, বড় বড় বিগ বিগ প্রডিউসার নাই। আমি যাদেরকে সিনেমা জগতে দেখছি, যাদের সাথে অভিনয় করছি, তারা কেউ বেঁচে নেই। জহিরুল হক নাই, তোজামল হক বকুল নাই, আয়ুব ভাই নাই, কিন্তু তারপরে আমাদের এম সরকার নাই, কিন্তু ইউসুফ ভাই এখন নাই, এখন আনন্দ যারা সাহেব নাই। এখন যারা চলচ্চিত্রে আসতে চাচ্ছে বা আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এখন যারা আসতে চাচ্ছে, আসতে চায়, তাদেরকে এমন ভাবে সিনেমা বানাতে হবে যাতে দর্শক সেটাকে ইন্টারনেটের যুগে গ্রহণযোগ্যতা গ্রহণ করে। যেমন আপনি আসলেন, আপনি ভিলিয়েন, আপনি মা, আপনি বাবা, আপনি নায়ক, আপনি নায়িকা, তাহলে তো সিনেমা চলবে না। ঠিক। এখন সিনেমা বানালে আপনাকে আদারওয়াইজ ফ্যামিলি ড্রামা বানাতে হবে, থাকতে হবে কমেডি, থাকতে হবে ভিলিয়ান, থাকতে হবে আদার, সব থাকতে হবে। এখন আপনি আইসা, আপনি নায়ক, আপনি নায়িকা, তাহলে তো সিনেমা চলবে না। সিনেমা বানাতে হবে গল্প নির্ভর, যে সেটাই। সিনেমা চলবে, গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো আপনার পারিবারিক ভাবে তো বিবাহ শাদী করছেন, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? পারিবারিক ভাবে আমার 3 মেয়ে, 1 ছেলে, 2 মেয়ে ভার্সিটিতে পড়ে অনার্স, মেজোটা ইন্টারে, ছেলে তো ছোট। আহ, তার মানে আপনি তো আশা করি একজন সুখী মানুষ। ইনশাল্লাহ আপনাদের দোয়া সুখী মানুষ। আর আমার এই মিডিয়া জগতে টিকে থাকার সবচেয়ে বড় বেগিনচি হলো আমার বোন। সবসময় আমারে মানে সাহায্য সহযোগিতা, টাকা পয়সা দিয়া হেল্প করছে, এবং আমার উৎসাহ দিচ্ছে। উৎসাহ দিছে। আমার স্ত্রীরে বুঝতে দেয় নাই, মানে হুম। আমার স্ত্রীও আমার প্রতি নাকচ ছিল যে কি করো নাচানাচি, টিয়া কই, পয়সা কই, হ্যান ত্যান। কিন্তু আমার বোন আমাকে সবসময় বলছে, যা যেটা করস কর, সমস্যা নাই। আচ্ছা, আপনি তো অনেক নাচও করছেন, গানও গাইছেন, তো এক লাইন কি গান শোনাইতে পারবেন? কি গান শোনাবো ভাই? একটু। আমি তো আর এখন, ঠিক আছে, আমার ছবির একটা গান শোনাই। ছবির হুম। পরিচালক ছিল জহিরুল হক। ছবিটা রিলিজ হওয়ার 2 দিন পর গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল। ছবিটা আচ্ছা। ছিল পাকিস্তানি একটা মেয়ের নামে, নূরজাহান। হুম। তো এই ছবির একটা গান ছিল, আমি আর দিলদার ভাই ছিলাম, কমেডি গান। যৌবন আমার টুবু টুবু, কে খাবে গো ফুলের মধু, এসো না গো, এসো নাগর, মিঠাই মনের জ্বালাটুকু। এই গানটা ফরিদে ভাই বাহ। গাইছিল, আমি আর দিলদার ভাই ছিলাম। চুরি চুরি মানে তা আমরা আপনি চুরি তো করছি ওই ছবিতে। আপনি তো ভালোই গানও জানেন। এই নাচ গান না। জানি না ভাই, শিল্পী মানুষ তো, গান গান বাজনা সবকিছু মানে আদার সব থাকতে হয়। আচ্ছা, এখন জীবনে কি কোনো অপূর্ণতা আছে? জীবনে অপূর্ণতা তো মানুষ, মানুষ হিসেবে থাকতেই পারে, তবে অভিনয় জগতে একটা অপূর্ণতা রয়ে গেছে, মানে অভিনয় এখনো শিখা হয় নাই, মানে আরো শিখতে চাই। বাহ, এটা একজন বড় শিল্পীর গুণ। আচ্ছা, চলচ্চিত্রে যে এখন নির্বাচন হলো, তা এখানে অনেকেই ছবি দু একটা করছে, অনেকে করে নাই।